রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ঝিঙে দিয়ে ডাল রেসিপি। আজকের এই সাধারণ ডাল রেসিপিটাও তোমরা সাধারণ দিনেই করে একদম অসাধারণ করে ফেলতে পারো। খুব সুন্দর হয় খেতে। আজকের এই ঝিঙার ডালটা মুগের ডাল দিয়ে আমি রেডি করব। তোমরা চাইলে অড়হর ডাল কিংবা মটর ডাল দিয়েও রেডি করতে পারো। খুব সুন্দর হয় খেতে। পুরো ভিডিওটা ফলো করতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মুগের ডাল নিয়ে নিয়েছি প্রথমেই 1 কাপ মতন, আর এখানেতে 3টে ঝিঙে দুভাগ করে বানিয়েছি। মানে ঝিঙেগুলো বেশি ছোট করার দরকার নেই, কারণ ঝিঙে লবণ যখনই পড়বে তখন ঝিঙে তো একদম একটুখানি হয়ে যায়। তাই ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে আর এরকম দুভাগ করে শুধু বানিয়ে নিয়েছি, বেশি ছোট করিনি। 3টে ঝিঙে নিয়েছিলাম। এরপর মুগের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানেতে মুগের ডালটা আগের থাকতেই কড়াতে ভেজে রেখেছিলাম। কাঁচা মুগের ডাল দিয়ে ডাল রান্না করছি না। ডালটা আগেই কড়ার মধ্যে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর সেই ডালটা ভালো করে ধুয়ে সেই জলটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে আসবে তখন ডালটা দিয়ে দেবো। এবার এই যে ডাল ফুটে আসা এই জলটা যে ফেনা ফেনা হচ্ছে, এটা কিন্তু ফেলে দেব। কড়াতে করলেও আমরা এইভাবেই ডালের যে ফুটে আসা জল মানে ফেনাটা, এই ফেনাটা ফেলে দিই। তো এখানেও ফেনাটা ফেলে দিলাম। তারপরেতে এবার স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ, অল্প করে একটু সর্ষের তেল আর দেবো কাঁচা লঙ্কা। ডাল সিদ্ধ করছি, তাই জলটা কিন্তু সেই বুঝেই দেবো। বেশি জল দেবো না, কারণ বেশি জল হলে সিটি মারবে যখন তখন চারিদিকে ছিটকে যায়। তাই 1 কাপ ডালের সাথে 1 কাপ আর 1.5 কাপ মতন জল দিলেই ভালো হয়। যেহেতু ফেনাটা তুলবো তখন একটু জলটা কমে যায়। তারপরেতে লঙ্কাও দিয়ে দিয়েছি 3টে মতন, যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা আটকে সিদ্ধ হতে দেবো। প্রেসার কুকারে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 3টে সিটি মারলেই মুগের ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে তো একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তাতে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ মতন জিরে আর 1/2 চামচের মতন সর্ষে, কালো সর্ষে। আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি একটু হিং, আর দিয়েছি আদা। এই ডালটা করবার সময় এই ফোড়নগুলো দিতেই হবে, তবে কিন্তু এই ডালের স্বাদ অসম্ভব সুন্দর হবে। ডাল রেসিপিতে ফোড়ন যদি ঠিকঠাক হয় তবে ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরেতে যখন একটু নেড়েচেড়ে নিয়েছি, আদাটা যাতে পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েই একটু 20 সেকেন্ড নেড়েচেড়ে নিয়েছি। তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ঝিঙেটা নরম হতে থাকবে। তো এরপর স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ঝিঙেটার মধ্যে একটু যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে রান্না করলেই হবে ঝিঙেটাকে। তারপরে সিদ্ধ করে রাখা ডালটা দেব। এইভাবে ঝিঙের ডাল তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো। আজকে আমি মুগের ডাল দিয়ে করেছি, তবে অড়হর ডাল কিংবা মটর ডাল দিয়েও করলেও এই ঝিঙের ডালটা খুব সুন্দর হয় খেতে। আর কিছু লাগেও না। ঝিঙের ডালের সাথে যে কোনো বড়া হোক কিংবা আলু ভাজা, পাঁপড় ভাজা, এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। এত সুন্দর হয়। আর ডালটা ঘন করলেও ভালো হয়, পাতলা করলেও ভালো হয়। তবে আমি এখানেতে সিদ্ধ ডালটা দিলাম, বেশ ঘন হয়ে গেছিলো, তাই আমি আমার ইচ্ছা মতন অল্প একটু জল দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটতে দেব। তবে এখন চাপা দিয়ে দিচ্ছি, তাহলে ঝিঙেটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেহেতু ঝিঙেটা এইভাবে বানিয়েছি, তাই ঝিঙেগুলো কিন্তু একদম মিশে যায়নি। ঝিঙেগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর নরমও হয়ে গেছে। 5 মিনিট ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখলেই হবে। ডালটা বেশ ঘনও হয়েছে আর ঝিঙেটাও নরম হয়েছে। সবার শেষে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। অবশ্যই চিনিটাও দিতে হবে, তবে ডালের স্বাদটা সুন্দর ব্যালেন্স হবে। এরপরেতে ডালটা নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। রেডি হয়ে গেল ঝিঙের ডাল। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ডাল ট্রাই করে দেখতে পারো। আর ডাল রেসিপিতে যেভাবে যে ফোড়নগুলো দিলাম সেই ফোড়নগুলো দিয়েই তোমরা এই ডালটা রেডি করে ফেলবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।